ইরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল আছে, যার প্রতিটি 2000 পাউন্ড ক্যারি করতে পারে। এটি নিয়েও বেশ চিন্তিত, যা আমাদের মধ্যে আলোচনা চলছে এবং এটি একটি ভালো পর্যায়ে আছে। ইরানের সাথে আমার টিম কমপ্লিটলি কথা বলছে। 8:27 আমরা দেখলাম আক্রমণ শুরু হয়েছে। ইসরায়েল মনে করছে যে যদি চুক্তি হয়ে যায়, তাকে অগ্রাহ্য করে চুক্তি হয়ে যায়, তা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। কারণ ইসরায়েল দাবি করছে যে ইরান আণবিক অস্ত্র তৈরি করা বন্ধ করবে না, চুক্তি করলেও তারা বন্ধ করবে না। নেতানিয়াহুর সার্ভাইভালের প্রধান শক্তি হচ্ছে, প্রধান সোর্স হচ্ছে আনএন্ডিং ওয়ার, অনিশ্চয় যুদ্ধ। যে ইরানে আক্রমণ করলে হিজবুল্লাহ আক্রমণ করতে পারে, হামাস আক্রমণ করতে পারে, সিরিয়া থেকে আক্রমণ হতে পারে, ইয়েমেন থেকে আক্রমণ হতে পারে, সেটি সম্ভাবনা এখন আর নেই। অন্যদিকে ইসরায়েল শুধুমাত্র ইরানের অস্ত্র ভান্ডার নষ্ট করে খুশি তা নয়, কিন্তু তার বিগার অবজেক্টিভ হচ্ছে রিজিম চেঞ্জ। ইরানের কাছে 2000 ব্যালিস্টিক মিসাইল আছে, যার প্রতিটি 2000 পাউন্ড ক্যারি করতে পারে। এটি নিয়েও বেশ চিন্তিত। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আরেকটি স্ক্রিনশট আমি দেখাবো। এই স্ক্রিনশটটি গতকালকে 5:13 PM নিউ ইয়র্ক টাইমে আমি দেখেছি, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমাদের মধ্যে আলোচনা চলছে এবং এটি একটি ভালো পর্যায়ে আছে। ইরানের সাথে আমার টিম কমপ্লিটলি কথা বলছে। 8:27 আমরা দেখলাম আক্রমণ শুরু হয়েছে। হাসান ফেরদৌস, প্লিজ এক্সপ্লেইন টু আস হোয়াট ইজ হ্যাপেনিং। হাবিব ভাই, এখানে খুব ইন্টারেস্টিং ব্যাপার। ট্রাম্প সাহেব, আমি আগে বলেছি আবারও বলি, তিনি জেনুইনলি ইন্টারেস্টেড ইরানের সঙ্গে নতুন চুক্তি করতে। জি, চুক্তি একটা আউটলাইন তৈরিও হয়েছে, যা রাফলি 2016 সালের যে চুক্তি ছিল, আগের চুক্তি ছিল, তারই প্রায় অবিকল একটা রেপ্লিকা নতুন চুক্তি হতে যাচ্ছে। কিন্তু ইসরায়েল মনে করছে যে যদি চুক্তি হয়ে যায়, তাকে অগ্রাহ্য করে চুক্তি হয়ে যায়, তা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। কারণ ইসরায়েল দাবি করছে যে ইরান আণবিক অস্ত্র তৈরি করা বন্ধ করবে না, চুক্তি করলেও তারা বন্ধ করবে না। ফলে আমাদের জন্য একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট থেকেই যায়, এটা তার বক্তব্য। ফলে আমরা কি দেখছি যে যদিও ইসরায়েলের পক্ষে আমেরিকার সমর্থন ছাড়া ঠিক আছে সমর্পণ নয়, কিন্তু রাজনৈতিক কারণে ইসরায়েল এবং আমেরিকার মধ্যে, নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি হয়েছে। তাদের ট্যাকটিক্যাল এবং স্ট্র্যাটেজিক গোলস আর ডিফারেন্ট। ট্যাকটিক্যাল মানে শর্ট টার্ম, স্ট্র্যাটেজিক মানে লং টার্ম। নেতানিয়াহুর জন্য প্রধান চ্যালেঞ্জ টিকে থাকা। যদি আগামীকাল যুদ্ধ বন্ধ হয়ে যায় গাজাতে, আগামীকাল যদি জেনোসাইড বন্ধ হয়ে যায় গাজাতে, তাহলে তার কোয়ালিশন কিন্তু ভেঙে পড়বে। সে কারণে তাকে এই টেনশন জিয়ে রাখতেই হবে গাজাতে এবং এখন উইথ ইরান। আমরা এও দেখেছি যে ইসরায়েল সিরিয়াতেও গোলান হাইটস থেকে লম্বা অংশ তার দখল করে নিয়েছে, যেটাকে তারা বলছে ডিমিলিটারাইজ জোন। ফলে নেতানিয়াহুর সার্ভাইভালের প্রধান শক্তি হচ্ছে, প্রধান সোর্স হচ্ছে আনএন্ডিং ওয়ার, অনিশ্চয় যুদ্ধ। কেমন? ট্রাম্পের তা নয়। প্রিয় দর্শক, ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইউটিউব লিংকে ক্লিক করুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়, লাইক, কমেন্ট ও শেয়ার করুন।